বীর চক্র সম্মানে ভূষিত করা হয়। তবে এই 3টি চক্রই কিন্তু সম্পূর্ণরূপে ওয়ার টাইম অ্যাওয়ার্ড, অর্থাৎ যুদ্ধে অংশগ্রহণ করা সেনাদেরই শুধুমাত্র এই 3 চক্রে সম্মানিত করা হয়। কিন্তু ভারতবর্ষে আরও 3টে গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড রয়েছে, যেগুলো পিস টাইম ব্রেভারি অ্যাওয়ার্ড, অর্থাৎ ভারতবর্ষের যে সেনারা যুদ্ধে অংশগ্রহণ না করেও বিভিন্ন ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দেন, তাদেরকে সম্মানিত করা হয় এই 3 চক্রে। আর সেগুলো হলো অশোক চক্র। পিস টাইম অ্যাওয়ার্ড হিসেবে ভারতবর্ষের সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার এই অশোক চক্র, তাই এই সম্মানকে পরমবীর চক্রের সমতুল্য হিসেবেও ধরা হয়। মূলত দেশের অভ্যন্তরে ঘটা বিপদের পরিস্থিতিতে অথবা কোনো কাউন্টার টেরোরিজম অপারেশনে যে বীর সৈনিকরা প্রাণ বাজি রেখে লড়াই চালায়, মূলত তাদেরই সম্মানিত করা হয় অশোক চক্রের মাধ্যমে। কীর্তি চক্র পিস টাইম অ্যাওয়ার্ড হিসেবে ভারতবর্ষের দ্বিতীয় সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার এই কীর্তি চক্র। মূলত নন অপারেশনাল মিলিটারি ডিউটি অথবা নন কমব্যাট সিচুয়েশনে যে সৈনিক নিজের জীবন বাজি রেখে এগিয়ে যান, তাদেরকেই এই কীর্তি চক্র সম্মানে ভূষিত করা হয়। শৌর্য চক্র। শৌর্য চক্র হলো পিস টাইম অ্যাওয়ার্ড হিসেবে ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ সাহসিকতার পুরস্কার। এই শৌর্য চক্র পুরস্কার মূলত সেই সমস্ত সৈনিকদেরকে প্রদান করা হয় যারা জীবন বাজি রেখে অন্যদের জীবন বাঁচান এবং প্রাকৃতিক দুর্যোগ অথবা ভয়ানক দুর্ঘটনার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করেন। এ তো না হয় গেল বীরত্বের কথা, কিন্তু ইন্ডিয়ান আর্মির কাছে এমন কিছু ডেডলি অস্ত্র রয়েছে যার জন্য আমাদের প্রতিবেশী দেশের আর্মিরা অবধি ইন্ডিয়ান আর্মিকে যথেষ্ট সমীহ করে চলে। ভারতীয় আর্মির অস্ত্র ভান্ডারে থাকা ডেডলি ওয়েপনগুলোর মধ্যে অন্যতম হলো ইনসাস রাইফেল, টেভার TAR-21, ড্রাগনভ স্নাইপার, ধনুষ আর্টিলারি গান। এছাড়াও ইন্ডিয়ান আর্মির কাছে রয়েছে কিছু ডেডলি ওয়ার ভেহিকেল এবং কামান, যেগুলো হলো BMP-2, অর্জুন MBT, T-90 ভীষ্মা, পিনাকা রকেট লঞ্চার এবং ভোফার্স। রকেট লঞ্চারের কথা বলতে গিয়ে মনে পড়লো ব্রহ্মোস মিসাইল, অগ্নি মিসাইল এবং পৃথ্বী মিসাইলের কথাও। এ তো গেল মাটিতে লড়াইয়ের অস্ত্র। এইবার আকাশপথে লড়ার জন্যেও সুখোই, তেজস, MI-17, অ্যাপাচে হেলিকপ্টার, ধ্রুব হেলিকপ্টার এগুলোর মতো দুরন্ত লড়াকু বিমান এবং হেলিকপ্টারও রয়েছে ইন্ডিয়ান আর্মির কাছে। আসলে ইন্ডিয়ান আর্মি এবং তাদের প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলার জন্য এই একটা ভিডিও যথেষ্ট নয়। কিছুদিন আগেই আমি আপনাদের বিষ্ণু শ্রেষ্ঠা নামক এক সাহসী ইন্ডিয়ান আর্মি অফিসারের গল্প শুনিয়েছিলাম, যিনি একা 40 জন ডাকাতের সঙ্গে লড়াই করে ট্রেনের ডাকাতি রুখে দিয়েছিলেন। যদি আপনারা উৎসাহ দেখান, তবে ইন্ডিয়ান আর্মির এমন অনেক বীরত্বের কাহিনী আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। তাই এমন আরো ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে ইন্ডিয়ান আর্মি পাওয়ার লিখে কমেন্ট করুন। তবে আজ আপাতত এইটুকুই থাক, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।